আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হয়তো অনেককে অনার্স লাইফে, কাউকে ইন্টার লাইফে, কাউকে মাস্টার্সে পড়ে হেদায়েত দিয়েছেন। এই তো হয়তো কারো হেদায়েতের মাধ্যম হচ্ছে তাবলিগ জামাত, কারো হেদায়েতের মাধ্যম হচ্ছে অনলাইনে কোনো লেকচার, কারো হয়তো জীবনে কোনো ধাক্কা, হ্যাঁ, কারো হয়তো কি একাকিত্ব, কারো হয়তো বেকারত্ব। এক একজনের এক এক সুরতে হেদায়েত কিন্তু এসেছে। অনেক আছে মাদকাসক্ত ছিল, হেদায়েত পেয়েছে, কিছু একটা হয়েছে জীবনে, আল্লাহকে চিনতে শিখেছে। কারো তো একটা স্বপ্ন দেখেও সে হেদায়েত পেয়েছে, একটা স্বপ্ন দেখেও সে হেদায়েত পেয়েছে। আমাদের এক ভাই বলছিলেন, আমি এক স্বপ্ন দেখেছিলাম যে স্বপ্নের মধ্যে আমি মনে হচ্ছে যে মরে যাচ্ছি। ওই দিন আমি ঘামা শুরু করলাম, সেদিন থেকে উঠে আমি ফজরের নামাজ শুরু করেছি, আজকে থেকে নামাজ ছাড়িয়ে নেব। এমন অনেক ভাই কিন্তু আছে, মানে আমি বোঝাতে চাচ্ছি এক এক মানুষকে আল্লাহ আমাকে এক এক সুরতে হেদায়েত দিয়েছেন। কাউকে একটা দার্সে বসে হেদায়েত দিয়েছেন, কেউ মিডিয়ার মাধ্যমে পেয়েছে, কেউ কোনো বই পড়ে পেয়েছে। এখন কথা হচ্ছে আমরা পেয়েছি কত বছর পরে, 25, 26, কারো বয়স 25, কারো 26, কারো 30, কারো 20, কারো আরো বেশি, কেউ তো হয়তো এখনো পান নাই, এমন অনেকে আছেন। তাহলে আমাদের জীবনের হায়াতি বা কত হতে পারে? সর্বোচ্চ 60 বা 70 বা 80 বা 100 বছর তো আশা আমরা কেউ করি না, ঠিক আছে? গড় আয়ু এই উম্মার 60 বছর থেকে 65 বছর। এখন তাহলে বাকি আছে কতটুকু? যদি ধরি 20 বছর, 25 বছর, তাহলে এখনো যদি এই বাকি 20 বছর আমি দিনের জ্ঞান শেখার জন্য ওয়াকফ করতে না পারি, তাহলে আমার চেয়ে বোকা পৃথিবীতে দ্বিতীয় কোনো মানুষ নাই। এই চেতনা জাগ্রত করার জন্য এতগুলো কথা বলা, যে এখনো যদি আমরা ওই আগে যেভাবে 25 বছর 30 বছর কাটিয়ে এসেছি, সেম স্টাইলে যদি কাটাতে চান ওই 3টা ধোকায় পড়ে, তাহলে ওয়াল্লাহি আমার আপনার মতো বোকা এবং আহাম্মক মানুষ পৃথিবীতে আর কেউ নাই। তাহলে বাকি সময়টুকু কাজে লাগাই ইনশাল্লাহ।